وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারিগ করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে মিরাজের মতো মুজিজা দান করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এখন 1447 হিজরি সনের রজব মাসে অবস্থান করছি। আজকে হলো রজবের 19 তারিখ। কত তারিখ? 19 তারিখ। তো এই রজব মাসে ইসলামের ইতিহাসে এবং সমগ্র বিশ্বের ইতিহাসে একটি অলৌকিক একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? রাসূলের মিরাজ, অর্থাৎ ঊর্ধ্বগমন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা 7 আসমান এবং জান্নাত জাহান্নাম সহ অসংখ্য অগণিত নিদর্শন তিনি আল্লাহ তাআলা তার রসুলকে দান করেছিলেন, যেটা অন্য কোন নবী এবং রসুলকে তাদের জীবদ্দশায় দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দেন নাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রসুলের মিরাজ সম্পর্কে কোরআনে অত বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেন নাই। শুধুমাত্র সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরা এর প্রথম আয়াত এবং সূরা নাজমের 12 থেকে 18 নম্বর আয়াত, এই 7 আয়াত, আর সূরা বনী ইসরাঈলের 1 আয়াত, এই টোটাল 8টি আয়াতে আল্লাহ তাআলা মিরাজ সম্পর্কে সংক্ষেপে কিছু ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত কোনো আলোচনা কোরআনে কারীমে নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে মিরাজের পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন, যে ঘটনাটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীর
3887 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 142 এবং 144 নম্বর হাদিসে আল্লাহ রসুলের এই মিরাজের পূর্ণ ঘটনাকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সবিস্তারে বর্ণনা করেছেন। এবং অন্যান্য হাদিসের কিতাব জামিয়ে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিসের কিতাবে এই ঘটনার অংশ বিশেষ কিছু বর্ণনা তারা করেছেন, কিন্তু বিস্তারিত আলোচনা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন। তো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব এই মিরাজ আসলে কেন সংঘটিত হয়েছিল, এর পিছনে কারণ কি, এবং এই মিরাজের ঘটনা সম্পর্কে আমার আপনার করণীয় কি, এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরাতুল ইসরা, বনী ইসরাঈল এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের ইসরার কিছু ইঙ্গিত দিয়েছেন। ইসরা বলা হয় আল্লাহ রসুল তিনি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে বুরাকের মাধ্যমে যে ভ্রমণ করানো হয়, এই ভ্রমণকে বলা হয় হলো ইসরা। আর সেখান থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ রসুলের আরশে আযীম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, এই সফরকে বলা হয় হলো মিরাজ। তো ইসরা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ইসরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা করেছেন, আর সূরা নাজমের মধ্যে মিরাজের সিদরাতুল মুনতাহার ওখানের কিছু ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা, যার অপর নাম সূরাতু বনী ইসরাঈল, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, মহান সেই সত্তা, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের একটি অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মিনাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই ভ্রমণের কারণ কি ছিল? এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাআলা তার নিদর্শনাবলীর, অসংখ্য নিদর্শনাবলী তাকে অবলোকন করাতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা আল্লাহ রসুলের ইসরা সম্পর্কে, আল্লাহ রসুল তিনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এর পিছনের কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাআলা তার বান্দাকে, রসুলকে তার নিদর্শনাবলীর মধ্য থেকে অসংখ্য নিদর্শনাবলী যেন তাকে দেখাতে পারেন, যেটা পূর্ববর্তী কোন নবীকে আল্লাহ তাআলা দেখান নাই। সুবহানাল্লাহ। এখানেই আমাদের নবী, শেষ নবীর মর্যাদা আল্লাহ তাআলা এখানে বৃদ্ধি করে দিয়েছেন। এখানে মসজিদে আকসা সম্পর্কে একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা মসজিদে আকসার চতুর্পাশে ওই এলাকাকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে আল্লাহ তাআলা তার চতুর্পাশে বরকতময় এবং সৌন্দর্য মণ্ডিত ভাবে এবং বরকতময় ভূমি হিসেবে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে এবং জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও বর্তমানে অবৈধ দখলদার ইসরায়েলের দখলে রয়েছে ফিলিস্তিন ভূমি, কিন্তু আল্লাহ তাআলা আবার সালাউদ্দিন আইয়ুবী এই জমিনে পয়দা করে দিবেন, যার হাত ধরে আবার মসজিদে আকসা, যেটা রাসূলের মিরাজের স্মৃতি বিজড়িত একটি স্থান, একটি মসজিদ, এবং সকল নবীর একত্রিত হওয়ার স্মৃতি বিজড়িত একটি মসজিদ,
এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। তো এই মসজিদে আকসা থেকে পর্যন্ত যে ঘটনা, এটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপর এই ঘটনা সহিহ বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3887 নম্বর হাদিসে এই মিরাজের বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ রাসূল তিনি বর্ণনা করতে গিয়ে সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল একদা তিনি মসজিদে হারামে রাত্রে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার অন্তর ঘুমায় না, তার চোখ ঘুমায়। নবীরা তারা ঘুমান না, তাদের অন্তর জাগ্রত থাকে, এই জন্য নবীদের ঘুমের মধ্যেও ওহী আসে। রাসূল এমত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে এসে ডাকলেন, ইয়া মুহাম্মদ, ইয়া খাতামাল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি উঠুন। তখন ডেকে তাকে জমজম কূপের পাশে নিয়ে যাওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বক্ষ বিদারণ করলেন। যে বক্ষ বিদারণের ঘটনা রাসূলের জীবনে 4 বার ঘটেছিল। রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সেখান থেকে হার্ট বের করে একটি স্বর্ণের পাত্রে জমজম কূপের পানি ছিল, যেটা বরকত এবং ঈমান এবং হিকমত পূর্ণ একটি পেয়ালা ছিল। সেই পেয়ালার ওই জমজমের পানি দিয়ে রাসূলের কলবকে ধুয়ে আবার স্বীয় স্থানে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের অন্তরে কোন শিরকের কালিমা ছিল না। তারপরও যেহেতু মক্কার মুশরিকদের সঙ্গে তিনি ওঠা বসা করতেন, যেন রাসূলের অন্তরে কোন শিরকের কালিমা না থাকে, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের অন্তরকে 4 বার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রাসূলের অন্তরকে বের করে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে আবার সেখানে প্রতিস্থাপন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা রাসূলেরই বৈশিষ্ট্য। অন্য কোন নবীকে এমন কোন মুআজিজা, এমন কোন বৈশিষ্ট্যকে দেওয়া হয়েছে? হয় নাই। এখানে আমার আপনার রাসূলের মর্যাদা। এরপর তাকে দ্রুতগামী একটি বাহন, যেটার নাম হাদিস শরীফে এসেছে হলো বুরাক। এই বুরাক কেমন দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এটা গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, রং হলো সাদা। রং কি? সাদা। এর ক্ষিপ্রতা, এর দ্রুতগামিতা এত বেশি, যেখানেই পলকের শেষ, অর্থাৎ চক্ষুর দৃষ্টি শক্তি যেখানে গিয়ে শেষ হয়, বুরাকের পা সেখানে থাকে। সুবহানাল্লাহ। এত দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ আমরা চক্ষু দিয়ে যতদূর দেখতে পাই, আমাদের দেখাও শেষ, বুরাকের সেখানে পৌঁছানো শেষ। সুবহানাল্লাহ। এই দ্রুতগামী বাহন দিয়ে আল্লাহর রাসূলকে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মুহূর্তের মধ্যে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার জন্য ওই সময় প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যেত, কিন্তু আল্লাহর রাসূলকে কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা এই বুরাকের মাধ্যমে সেখানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এরপর সেখানে আল্লাহ রাসূল পৌঁছে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম ছিলেন, সকল নবীকে সেখানে আল্লাহ তাআলা একত্রিত করলেন। মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজের ব্যবস্থা করা হলো। সেখানে নামাজের জন্য কে ইমামতি করবেন, নবীদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল। অনেকে মনে করলেন, যেহেতু আদম আলাইহিস সালাম তিনি সকল মানুষের পিতা, হয়তো তিনি ইমামতি করবেন। কেউ মনে করলেন মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কালিমুল্লাহ, তিনি সেখানে ইমামতি করবেন। কেউ ভাবলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে পিতা ছাড়াই আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, হয়তো তিনি ইমামতি করবেন। কেউ ভাবলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা, যাকে অসংখ্য পরীক্ষার মাধ্যমে যার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, তিনি হয়তো ইমামতি করবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের হাত ধরে ওই মিম্বারের মধ্যে ইমামতির জন্য রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এখান থেকে আল্লাহ রসুলের উপাধি হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা। সেখানে 2 রাকাত নামাজ শেষে বরাককে নিয়ে আল্লাহর তাআলার সাক্ষাতের উদ্দেশ্যে প্রথম আসমানের দিকে রওনা হলেন। বরাককে আল্লাহর রাসূল একটি পাথর ছিদ্র করে বেঁধে রেখেছিলেন, যেখানে সকল আম্বিয়া কেরাম তাদের বাহন রাখতেন। এখনো যদি কারোর ফিলিস্তিন জেরুজালেমে যাওয়ার সুযোগ হয়, মসজিদে আকসার পাশে আল্লাহ তাআলা ওই পাথরকে এখনো অবশিষ্ট রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য আমাদের আর কি কিছু দরকার আছে? অসংখ্য নিদর্শন, সত্য ঘটনা আল্লাহ তাআলা আমার আপনার সামনে রেখে দিয়েছেন। ঈমানকে যেন আমরা ওইগুলো দেখে দেখে হলেও যেন আমরা পাকাপোক্ত করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। মুহূর্তের মধ্যে বরাক প্রথম আসমানে গেল। প্রথম আসমানের দরজায় নক করা হলো। কত বাসায় যদি কোনো ব্যক্তি গমন করতে চায়, প্রথম নিয়ম হলো সেখানে তার অনুমতি নেওয়া, সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন। প্রথম আসমানের গেটে যে ফেরেশতা দায়িত্বশীল রয়েছেন তিনি জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। আপনার সঙ্গে ইনি কে? বললেন, হাযা মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, শেষ রাসূল। আল্লাহর রাসূলকে দেখে ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তাকে কি আসার জন্য আহ্বান জানানো হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, অনুমতি আছে। এরপর প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো। সেখানে প্রবেশ করার পর আল্লাহ রসুল দেখলেন আমার আপনার পিতা, মুসলিম জাতির পিতা, সমগ্র মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যেহেতু সকল মানুষের পিতা, এজন্য আমরা যে আসমানটা দেখতে পাই, যে আসমানের মহাশূন্য আমরা দেখতে পাই, আমরা কি আসমান দেখতে পাই? আসমান তো অনেক দূরে, এটা হলো আসমানের মহাশূন্য, যেটা আমরা নীল বর্ণে দেখতে পাই। তো এই আসমানের মহাশূন্য আমরা দেখতে পাই, আসমান দেখতে পাই না। এই আসমানের উপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছে। আদম আলাইহিস সালামের সঙ্গে যখন রাসূল সাক্ষাৎ করলেন, রাসূলকে দেখে হযরত আদম আলাইহিস সালাম বললেন, মারহাবাম বির রাসূল ওয়া ইবনি, আমার পুত্র এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদকে প্রথম আসমানে স্বাগতম। আল্লাহ রসুলকে দেখে হযরত আদম আলাইহিস সালাম তিনি একবার ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, আর বাম দিকে যখন তিনি তাকান তখন তিনি ক্রন্দন করেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, আমার পিতা এমন কেন করেছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ডান দিকে আল্লাহ তাআলা জান্নাতীদের রূহ রেখে দিয়েছেন, আর বাম দিকে আল্লাহ তাআলা জাহান্নামীদের রূহ রেখে দিয়েছেন। যখন জান্নাতীদের দিকে আদম আলাইহিস সালাম তাকান তখন তিনি তাদের সুখ স্বাচ্ছন্দ্য বোধ এগুলা দেখে তিনি আনন্দ বোধ করেন, এই জন্য হাসেন। আর বাম দিকে জাহান্নামীদের দুর্দশা দেখে, তাদের শাস্তি দেখে তিনি কষ্ট পান, এই জন্য তিনি ব্যথায় ক্রন্দন করেন। তিনি আমাদের জন্য কত নবীরা তারা পিতার থেকেও আরো বেশি দরদি হন। যেভাবে আল্লাহ তাআলা সব কিছু থেকে আমাদের সব থেকে আপন এবং সব থেকে আমাদের জন্য দরদি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ে তোমাদের যে শিরা রয়েছে আমি আল্লাহ ওই শিরার থেকেও আরো তোমাদের বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই আমাদের ঘাড়ে পিছনে যে শিরা থাকে না, ওই শিরার থেকে আল্লাহ তাআলা বলেন আমি আরো বেশি নিকটবর্তী। সূরা কফ এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এরপর প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে আল্লাহ রসুলকে হযরত জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। দ্বিতীয় আসমানে 2 খালাতো ভাই হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল দেখতে পেলেন, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন।
তারা বললেন মারহাবাম বিআখিল কারীম ওয়ান নাবিয়্যিল কারীম, আমাদের সম্মানিত ভাই এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে স্বাগতম। তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তৃতীয় আসমানের দিকে আল্লাহ রসুলকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম রওনা করলেন। তৃতীয় আসমানে সব থেকে সুন্দর নবী, সব থেকে সুন্দর রসুল হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা তার রসুলকে তার সৌন্দর্য দেখার সৌভাগ্য দিলেন। তার সৌন্দর্য দেখে আল্লাহ রসুল বলেন, হযরত ইউসুফকে পুরা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী এবং রাসূল আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছিলেন। এরপর তৃতীয় আসমানে তার সাক্ষাৎ শেষে চতুর্থ আসমানের দিকে রওনা হয়ে সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হলো। সেখান থেকে সাক্ষাৎ শেষে পঞ্চম আসমানে তিনি গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন, কি ছিলেন? কাজিন ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। কার সঙ্গে? মুসা, রাগী নবী কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, তার সঙ্গে কুশল বিনিময় শেষে সপ্তম আসমানের দিকে আল্লাহ তাআলা তাকে তার রসুলকে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। সপ্তম আসমানে আমার আপনার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ আল্লাহর রসুল সেখানে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমাদের আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সূরাতুল হজের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কেউ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সপ্তম আসমানে রেখে দিয়েছেন। সপ্তম আসমানের সাক্ষাৎ শেষে আল্লাহ রসুলকে সামনে অগ্রসর হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে। এই সম্পর্কে সূরাতুন নাজমের 12 থেকে 18 নম্বর আয়াত যে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য করে বলছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমি আমার রসুলকে যা দেখিয়েছি, আমার রসুল সাত আসমানের উপরে যা কিছু দেখেছে, আফাতুমারুনাহু, তোমরা এই বিষয়ে তার সঙ্গে কি বিবাদে লিপ্ত হবে? তোমরা কি ঝগড়া করবে? যেমন মক্কার কাফেররা ঝগড়া করেছিল এই মেরাজকে একটি অলিক ঘটনা হিসেবে এবং কল্প কাহিনী হিসেবে তারা সাব্যস্ত করার চেষ্টা করেছিল। তোমরা রাসূলের এই ঘটনাকে শুনে তোমরা কি আফাতুমারুনাহু, তার সঙ্গে তোমরা বিবাদে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। 13 নম্বর আয়াত সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূল দ্বিতীয়বার দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সুবহানাল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ তাআলা যে বলেছেন যে রাসূল তিনি দ্বিতীয়বার তাকে দেখেছেন। এখন কাকে দেখেছেন? তাকে অর্থ কাকে? এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন সকলের মত হলো এখানে আল্লাহ তাআলাকে দ্বিতীয়বার আল্লাহ রসুল তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমবার কখন দেখেছেন? প্রথমবার স্বপ্নে আল্লাহ রসুল দেখেছেন, আর দ্বিতীয়বার স্বচক্ষে আল্লাহ তাআলাকে আল্লাহ রসুল দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক মুফাসসিরিনের মত হলো এখানে হযরত জিবরিলকে দেখেছেন। কাকে দেখেছেন? কারণ জিবরিলকেও আল্লাহ রসুল প্রথম একবার দেখেছেন তার সশরীরে আসমান থেকে জমিন পর্যন্ত একটি বড় চেয়ারে হযরত জিবরিল আলাইহিস সালাম বসে আছেন।
আর দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকটে তার সশরীরে তার পূর্ণ অবয়বে আল্লাহর রসুলকে, আল্লাহর রসুল হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। সুবহানাল্লাহ। যেটাই তাফসীর হোক না কেন, আল্লাহ তাআলাকে যে দেখেছেন এটা কোরআন থেকেই আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা মেরাজের বাকি ঘটনা আমরা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তাকে কি কি দেখিয়েছেন আমরা আগামী জুমা জানবো ইনশাআল্লাহ। তো সবে মেরাজ হলো আগামী জুমার দিন, অর্থাৎ আগামী শুক্রবার জুমা রাত, অর্থাৎ রাত্রে। কারণ 26শে মেরাজ, 26শে রজব দিবাগত রাত্রে কি হয়? সবে মেরাজ, অর্থাৎ 27 তারিখ মেন। তো এই 27 তারিখে সবে মেরাজ হবে। তো এই দিন আসলে রোজা রাখতে হবে কিনা? তো আল্লাহ রসুল তিনি এই দিন তার শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন, কিন্তু উম্মাতের জন্য রোজা রাখার বিষয়ে